এভরিওয়ান, কেমন আছো? আমি তো ভালো আছি। আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। আজকে ছিল কামিকা একাদশী। দুজনেই কামিকা একাদশী পালন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাটালাম একাদশী থেকে, চলো দেখে আসি। প্রথমে সকালে উঠে বাসি কাজগুলো করে সকাল সকাল পুজো সেরে নিয়েছি। এই যে তবে পুজো আজকে বেশি ফুল দিতে পারিনি, কারণ যে ফুল গাছতে ফুল নিয়ে আসি সেই ফুল গাছটায় পল্লা চাপ হয়েছে। তো ভয়তে আর যায়নি যদি কামড়ায় দেয়। এই জন্য বাড়ির ভিতরে একটা নয়নতারা গাছ আছে, সেই গাছে অল্প কিছু ফুল ফুটিল, সেই ফুল দিয়েই দিয়েছি। এদিকে আবার মিষ্টি বিছানো ছিল, তা আমি আবার বেশি মিষ্টি খেতে পারিনি, এই জন্য তার ভিতরে কাগজ লেবু দিই। তা আমার বর আবার টক খেতে পারে না, এই জন্য তার জন্যে আবার বিট লবণ দিতে হয়। বিট লবণ মানে এমনি লবণ দিয়েই, কিন্তু আমার বরের করলাম অল্প করে লবণ নিয়ে আসার কথা, বিট লবণ। তো নিয়ে আসছে সে 250, তো এত বিট লবণ কী করবে? এই জন্য মনে করলাম যে একাদশীর দিনই এই বিট লবণগুলো খেয়ে ফুরাই ফেলবে। তো এই যে সেই বিট লবণ এবার সে মিষ্টি জলের মধ্যে দিয়ে তাই হলো নাড়াচাড়া করবে। তো কী আর করবো, একাদশীর দিন সকাল সকাল আবার কাজকর্ম করে আমার বরের খাতে না দিলে রাগ হয়ে যায়। যেহেতু এই যে এখন গুলে তার আবার কষে এত সময় ধরে কী করছে, জল খাবো তো তার মধ্যে সেই যে গলবে, তো আমি এই যে গিলাসে ঢালছি একবার আর মগে ঢালছি একবার। তো ঢালা হয়ে গেছে, এবার করছে যে তুমি খাও, তো সেগুলো না তুমিই খাও। তা আমি খাতে খাতে সে আবার বলছে যে ক্যামেরার পিছনে যারা থাকে তাদের কষ্ট কেউ দেখে না, ক্যামেরার সামনে যারা তাদেরকেই দেখে সবাই, তাদেরকেই কমেন্ট করে। তো তার আবার এই যে তার দিলাম পরে, তা খাতে খাতে হঠাৎ এই যে বৃষ্টি চলে এসে বাইরে, তো তাড়াতাড়ি চলে গিয়েছি। কাপড় চোপড় ছিল কিছু, স্নান করে দুজনে এই যে যা ছিল ভিজে ছিল অবশ্য, তাও মনে করলাম যে যেটুকু জল ঝরেছে ঘরে এই যে এই চলে আসি। এদিকে কিরো ছাড়াই নিচ্ছি, কিরোগুলো 2-3 দিন আনা হয়েছে, একটু কেমন যেন হয়ে গেছে, শুকাই গেছে। তো তারপরেও বেশি খারাপ না, এখনো ভালো আছে। তা মনে করলাম একাদশীর দিন কেটে খেয়ে নেবো অন্য কিছু, আর আজকে তেমন একটা কিছু খাওয়া হবে না। আজকে বাদাম নিয়ে এসে আর এই ক্ষীরগুলো অনেকে হলো তরকারি রান্না করে খায়, তা আমার আবার তরকারি ভালো লাগে না। তো এই দেখো একটা ক্ষীর আবার বেঁকা কাটা হয়ে গেছে, তাই আবার দেখাচ্ছিলাম আমার বরের। তা আমার বরেরও তরকারি ভালো লাগে না, আমরা ভাজি ভুজি খাই বেশি, আলু ভাজা খাই। তো এই যে বিট লবণ এতটা কী করবো, সপ্তাহে একটু বিট লবণ দিয়ে এই যে বরের খাতে দিলাম। তো বর বাসে এখন খাবো না, রাখো, পরে খাচ্ছি। তো এইদিকে দেখো আমার বরে খাওয়া রেখে একা একাই বাদাম ছাড়াই খাচ্ছে। তো তার এত নাটক, সে আবার করছে আমার এই ভিডিও করে না কিন্তু। তা আমি দেখো তার ভিডিও করে ছেড়ে দিয়েছি, তো সে আবার কাছে না না করে না, তুমি কিন্তু এই ভিডিও ছাড়বে না। তো এই দেখো এখন ঠিকঠাক বসেই খাচ্ছে। তাই এবার তাহলে আমি খাবো, তো বাইরে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমি আবার একটা ঝাল ঢেলে খাচ্ছি, তো সে একা একা বাদাম ছাড়াই খাচ্ছে, তা আমার আবার দেখছে না। তা আমি আবার একটাই ঝাল বেশি মাখাই তার গালে দিলাম, তো সে দেখে না কী করবে না, ঝাল কিন্তু সে প্রচুর খেতে পারে। তো শুধু যেই হঠাৎ দিয়েছি সেই বেশি ঝাল লেগেছে, বলছে তুমি আমার এত ঝাল দিলে কেন। তাই খাওয়া দাওয়া হয়ে গেছে। বাইরে এই যে বৃষ্টি হচ্ছে, জানালার ধারে বসেছে, বাইরে দেখছি পিছনে যে এক দিদাদের গোয়াল ঘর, এরপরে চাল কুমড়ো গাছ হয়েছে, চাল কুমড়ো হয়েছে কিছু। তো এই যে বিকেল টাইমে এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তারা কী করবে বসে বসে, তখন আর আমার বাদাম খায়নি। মনে করলাম যে এখন বসে সেই বাদামগুলো খায়, নিরিবিলি ভালো লাগবে না, কী করবো। মোবাইলে ফেসবুকও সেইভাবে চলছে না, নেটেরও সমস্যা, আর বৃষ্টি হলে তো এমনিতেই পাতে চায় না সেরকম একটা নেট। তো বসে বসে এই যে বাদাম খাচ্ছি, মনে হচ্ছে মার সাথে একটু কথা বলে। তো ফোনেও রিচার্জ দিচ্ছে না সেইভাবে, মিনিট কার্ডও পাওয়া যাচ্ছে না, এই জন্য মার সাথে তেমন একটা কথা বলা হচ্ছে না কিছুদিন ধরে। তো এইদিকে আবার সন্ধ্যার টাইমে আমার বরাবর আম কিনে নিয়ে এসে, তো এই আমরা বলেই দিয়েছি যে টক হবে না, এই জন্য আমার বড় অল্প একটু খাবে, খেয়ে দেখবো যে কেমন। তো
তারপর আমি বলছি এই না খেয়ে দেখো। সে বললো রাখো, এখন খাবো না, একটু পরে খাবো। তা আমি এই যে বটি নিয়ে বসে আবার ছুরি দিয়ে কাটছি। ওই যে টকগুলো মনে করলাম আগে কেটে দিই এই জন্য। আর এগুলো মিষ্টি আছে, তো সে আবার টক খেতে পারে না, এই জন্য কাছে তোমার আম, আমি আবার টক খেতে পারি, এই জন্য কাছে তুমি খাও, আমি খাবো না, আমার ওই আমগুলো কেটে দাও। তো কাছে এনো আমি তোমার খাওয়াই দিয়েছি, তুমি খাও। মিষ্টি হলে আর দিত না। তা এরপরে এই আমগুলো কাটবো, কেটে খাওয়া হবে। তা ব্লগটি এখানেই শেষ করব। যদি আজকের ব্লগটি ভালো লাগে তোমাদের কাছে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।